এটাকে ধরে নাও, ভিডিওটা ধরে নাও একটু আগে। ঘুরে যাও, ঘুরে যাও। পাহাড়টা একটু একটা পাহাড়টা নিয়ে নাও, পাহাড়টা নিয়ে নাও, এদিকে পাহাড়টা নিয়ে নাও। পাহাড় নিয়ে গোল। কবে হবে বিচার, কবে হবে গ্রেপ্তার, কবে হবে বিচার, কবে হবে গ্রেপ্তার, আরজি কর কাণ্ডের দোষীদের সাজা কি গো হবে না, তিলোত্তমা দোষীদের বিচার কি গো হবে না, তিলোত্তমা দোষীদের বিচার চাই, শাস্তি চাই, কবে হবে গ্রেপ্তার, কবে হবে বিচার, আরজি কর কাণ্ডের দোষীদের সাজা কি গো হবে না, তিলোত্তমা দোষীদের বিচার চাই, শাস্তি চাই, তিলোত্তমা দোষীদের শাস্তি না পেলে আমাদের প্রতিবাদ থামবে না, নারীদের সুরক্ষা, নারীদের নিরাপত্তার বড়ই অভাব রে, চারিদিকে চলছে নারী নির্যাতনের ঘটনা রে, তাই না? নারীদের সুরক্ষা, নারীদের নিরাপত্তার বড় অভাব রে, চারিদিকে চলছে নারী নির্যাতনের ঘটনা রে, নারীদের সুরক্ষা না দিলে, নারীদের নিরাপত্তা না দিলে নারীদের রক্ষা করা যাবে না, তিলোত্তমার দোষীদের বিচার চাই, শাস্তি চাই, ফাঁসি চাই, তিলোত্তমার দোষীদের বিচার চাই, শাস্তি চাই, ফাঁসি চাই, তিলোত্তমার দোষীদের শাস্তি না দিলে আমাদের প্রতিবাদ থামবে না, আমাদের প্রতিবাদ থামবে না। আজ আমি দার্জিলিং এসেছি, আজকে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন দার্জিলিং এর যে টয় ট্রেনের জায়গাটা, স্টেশন, টয় ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছি, এই টয় স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। আজকে আমি বলতে চাইছি, আজকে বিশ্ব প্রতিবাদের দিবস, এই বিশ্ব প্রতিবাদের দিবসে আমি রাষ্ট্রপতির শিল্পী পূর্ব বর্ধমান থেকে অমন দত্ত বাউল ছুটে এসেছি দার্জিলিংয়ে। কেন? যে তিলোত্তমা দোষীদের এখনো শাস্তি হয়নি, কেন গ্রেপ্তার হচ্ছে না, বিচার চাই, দোষীদের অবিলম্বে ধরতে হবে। এইভাবে যদি নারীদের উপর অত্যাচার করা হয়, নারী নির্যাতন করা হয়, তাহলে নারীরা সুরক্ষা কোথায়? ভারতে এবং বাংলায় নারীদের সুরক্ষা নেই, নারীদের নিরাপত্তা নেই। যদি নারীদের নিরাপত্তা সুরক্ষা থাকতো তাহলে কিন্তু প্রতিদিন নিয়মিত নারীদের উপর ধর্ষণ, নির্যাতন, অত্যাচারের ঘটনা ঘটতো না। বলবেন কোথায় দেখি? টিভিতে, খবরের কাগজে আমরা দেখি। আজকে বিশ্ব প্রতিবাদ দিবস, আমেরিকা, ব্রিটেন, জার্মান, রাশিয়া, জাপান, অস্ট্রেলিয়া সব দেশ প্রতিবাদ করছে। তাই আমি পূর্ব বর্ধমানের স্বপন দত্ত বাউল, সমাজ সচেতনের বাউল, নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে মায়েদের রক্ষা করার জন্যে, মেয়েদের রক্ষা করার জন্যে আমি ছুটে চলে এসেছি দার্জিলিংয়ে। ওই দার্জিলিং টয় ট্রেন স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি, পাহাড়ের কাছে দাঁড়িয়ে আছি। বারবার বলবো, আপনাদের নারীদের সুরক্ষা দিতে হবে, নারীদের নিরাপত্তা দিতে হবে, আর অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে, বিচার করতে হবে, শাস্তি দিতে হবে। দোষীদের বিচার করে শাস্তি না দিলে নারীদের বেঁচে বাঁচিয়ে রাখা যাবে না। আমার নাম স্বপন দত্ত বাউল, পূর্ব বর্ধমান।